সারা দেশে ভোট উৎসব চললেও উল্টো চিত্র গোপালগঞ্জে ভোটার শূন্য কেন্দ্রগুলো। অনেক কেন্দ্রে নেই প্রার্থীদের এজেন্টও। নিজ নিজ আসনে ভোট দিলেন তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ। সকালেই ঢাকা 17 আসনের কেন্দ্রে এসে ভোট দিলেন প্রধান উপদেষ্টা। মানুষের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ, জানালেন শুভেচ্ছা। নির্বাচনের আগের রাতে গুজবের ছড়াছড়ি, ফেসবুক জুড়ে তোলপাড়, জামায়াত আমিরের সতর্কবার্তা। বাংলাদেশের নতুন সরকারকে সামরিক বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। চীনকে ঠেকাতে ট্রাম্পের নতুন কৌশল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এবার প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। ফলে এবার ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হওয়ার বিষয়টি এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে সংস্থাটি। যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ ফল মিলতে সময় গড়াতে পারে শুক্রবার বিকাল পর্যন্ত। এবার সংসদ ও গণভোট একসাথে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনি পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। কেন্দ্রে ফল দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসন ভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আসবে ঘোষণা। 13 ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকাল 10টায় গণনা শেষ হতে পারে জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, ফল আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও ভোট গণনায় যে এবার সময় বেশি লাগবে তা গত 23 জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে বলে জানান তিনি। আর একজন রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক আসন থাকলে আরও কিছু বেশি সময় লাগবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, সংসদ ও গণভোটের ফল একসাথে দেওয়া হবে। কেন্দ্রেও ভোট গণনা একসাথে হবে, ফলও একসাথে। এর আগে 1977 সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় 30 ঘন্টা সময় লেগে যায়। এবার সংসদ গণভোট দুটো একসঙ্গে হচ্ছে। ভোটার বেড়ে হয়েছে 13 কোটি 42,761টি কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। তবে এর বিপরীত চিত্র আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে। যেন জৌলুস হারিয়েছে নির্বাচন। কেন্দ্রগুলোতে অন্যান্য বছরের তুলনায় ভোটার উপস্থিতি কম। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। গোপালগঞ্জ 3 আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে। আওয়ামী লীগও এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জেই সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে আওয়ামী লীগের পদধারী নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি, কারণ তাদের অনেকের নামেই মামলা রয়েছে, কেউ কেউ জেলে। তবে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম হলেও প্রার্থীদের এজেন্টরা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তারা আশা করছেন 50% ভোটার উপস্থিতি এখানে
Please, please. Hey, if you put the heat in. Hey, if you can Hey, যাবেন তো এদিকে। Hey, if you can This side, please. এদিকে যাবেন। Please, এদিকে যাবেন। Please, please. এই শোনেন না। Please, the boot. Hey, if you can রাস্তা দেন। Hey, hey.